আয়ুষ্মানের জন্য মঙ্গল শিব পুজো করায় এবার কুসুমের ওপর খুশি হয়ে কুসুমকে জড়িয়ে ধরে কুসুমকে মেনে নিল ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ সুপ্রিয় দর্শক, কুসুম ধারাবাহিকে চলে এলো একটি ধামাকাদার ধুমদার 2 দিনের একটি প্রোমো, যেখানে আমরা সবাই দেখতে পাই যে অনুসৃত একদম পুজোর সাজে সেজে অনেক ফলমূল এবং পুজোর ডালা নিয়ে কুসুমকে বলতে থাকে যে শ্রাবণ মাসের শেষ সোমবারে মহাদেবের পুজো, তাই তুমি তাড়াতাড়ি মন্দিরে চলে এসো। আর তখন আমরা দেখতে পাই যে কুসুম যখন খুশিতে মন্দিরে যেতেই যাবে, ঠিক তখন ইন্দ্রাণী গাঙ্গুলি কুসুমকে পেছন থেকে আটকায় আর বলে যে দাঁড়াও, স্ত্রীরা এই পুজো করে স্বামীর মঙ্গল কামনার জন্য, আর তুমি যেহেতু আমাকে কথা দিয়েছো যে তুমি আয়ুষের জীবন থেকে সরে যাবে, তাহলে তুমি এই মন্দিরে যাবে না। আর তখন আমরা দেখতে পাই যে কুসুমও তো ইন্দ্রাণী গাঙ্গুলির কথাই রাখে। সে বলে যে ঠিক আছে, আমি মন্দিরে যাব না। আর তারপর আমরা দেখতে পাই যে কুসুম মনে মনে বলতে থাকে যে আমি মন্দিরে যাব না ঠিক আছে, কিন্তু আয়ুষ্মান স্যারের জন্য মঙ্গল কামনার মানে আমার স্বামীর জন্য যে মঙ্গল কামনার পুজো আমাকে করতেই হবে। আর তাই আমরা দেখতে পাই যে কুসুম মন্দিরে না গিয়ে ওই গাঙ্গুলি বাড়িরই এক কোণায়, যেখানে ফাঁকা জায়গা ছিল, সেখানে ছোট্ট একটি মন্দির বানিয়ে সে শিবলিঙ্গ আঁকে এবং তারপর সেখানে আয়ুষ্মানের জন্য পুজো করতে থাকে। আর আমরা দেখতে পাই যে তখনই পেছন থেকে এসে ইন্দ্রাণী গাঙ্গুলি এটা দেখে ফেলে। আর ইন্দ্রাণী গাঙ্গুলিকে দেখে তো কুসুম অনেক অবাক হয়ে যায় এবং ভয় পেয়ে যায়, কিন্তু ইন্দ্রাণী গাঙ্গুলি অবাক করে দিয়ে আমরা দেখতে পাই যে সে কুসুমকে জড়িয়ে ধরে আর বলে যে কুসুম, এটা তোমার জন্য একটি পরীক্ষা ছিল, তুমি সত্যিই আমার ছেলে আয়ুষ্মানকে ভালোবাসো, কারণ তুমি কিছুতেই চাও না যে তার কোনো অমঙ্গল হোক, তাই তুমি তার মঙ্গলের জন্য আমার থেকে লুকিয়ে হলেও এখানে এসে পুজো করছো। আজকাল তোমার মতো মেয়ে পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। আমি আমার সমস্ত রাগ অভিমান ভুলে গেলাম এবং তোমাকে আজ থেকে আমার ছেলের বউ হিসাবে মেনে নিলাম। আর এই বলে কুসুমকে জড়িয়ে ধরে, আর কুসুমও তো এই সমস্ত কিছু শুনতে পেরেই অনেক খুশি হয়ে যায়। তো সুপ্রিয় দর্শক, আপনারাও এরকমটাই চান তো যে এরকমই কিছু একটা হোক? তো আপনারাও যদি এরকমটাই চেয়ে থাকেন তাহলে সেটি নিচে কমেন্টে জানিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।